হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ফানি পিসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দক্ষিণ কলকাতার এক পুরনো ফ্ল্যাটের ঘটনা নিয়ে চলে এসেছি। এটি খুবই রহস্যময় ঘটনা এবং একদম সত্যিকারের ঘটনা, যেটা একটা সময়ে ঘটেছিল। তো শুরু করা যাক। সবাই কানে হেডফোন নিয়ে নাও এবং মন দিয়ে এই ঘটনাটা শুনতে থাকো। খুবই রহস্যময় ঘটনা। প্রতীক রয় বলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি একটা ছোট্ট সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছিলেন। তো উনি প্রায় 12 মাস ধরে একটি ফ্ল্যাট খুঁজছিলেন, কিন্তু কোনো জায়গাতে উনি ফ্ল্যাট সেরকম পাচ্ছিলেন না। তো একটা সময় আসে যখন উনি একটা ফ্ল্যাটের সন্ধান পান। দক্ষিণ কলকাতার একটা পুরনো ফ্ল্যাট, যেটা প্রায় 30 থেকে 40 বছরের পুরনো হবে। তো এই ফ্ল্যাটটা যে বিল্ডিংয়ে ছিল, সে বিল্ডিংটার নাম ছিল লক্ষ্মী নিবাস। তো প্রতীক রয়, এই সফটওয়্যার যে ইঞ্জিনিয়ারটা, যাকে নিয়ে আজকের এই কাহিনী, তো যে ফ্ল্যাটটাতে উনি উঠেছিলেন, এই পুরনো ফ্ল্যাটে কোনো লিফট ছিল না, এবং ওনার যে ফ্ল্যাটটা ছিল সেটা 3rd ফ্লোরে। ওনাকে হেঁটে হেঁটেই উঠতে হতো, কোনো লিফট ছিল না। অনেক বছরের পুরনো একটা ফ্ল্যাট। তো ফ্ল্যাটটা খুবই বড় ছিল, কারণ 2টো বেডরুম, একটা বড় ডাইনিং স্পেস আর একটা ছোট্ট একটা বারান্দা ছিল। মালিক বলেছিল এখানে নাকি আগে একটা বুড়ো দাদা থাকতেন। তো একদিন নাকি নিজের ইচ্ছাতেই উনি ছেড়ে চলে গেছেন এই ফ্ল্যাটটা। প্রতীক সেরকম আর কিছু ভাবলো না, ব্যাচেলার মানুষ। তো এই জন্য তারপর ফ্ল্যাটটা খুবই সস্তায় পেয়ে গিয়েছিল, এই জন্য নিয়েও নিয়েছিল ফ্ল্যাটটা। তো একটা দিন কি হয়েছে, প্রতীক যখন এই ফ্ল্যাটে থাকে, সেই দিন রাতে যেন প্রতীকের বেডরুমের যে আলোর সুইচটা, ওটা যেন নিজে থেকেই 2-1 বার বন্ধ হচ্ছে, আবার একবার অন হয়ে যাচ্ছে। তো এরকম কয়েকবার এরকম হতে থাকলো। আর প্রতীকের বেডরুমের যে পেছনের দিকের যে দরজা, যেন কেউ ঠক ঠক করে নক করছে। প্রতীক ভাবছে, আমি তো এখানে নতুন এসেছি, হয়তো এটা মনের ভুল, নতুন জায়গা, এরকম হতেই পারে। এইভাবে কয়েকটা দিন চললো। প্রতীক এইভাবে কয়েকটা দিন থাকলো। থাকার পর প্রতীক, যে এই ফ্ল্যাটে যে একটা আলমারি ছিল, পুরনো আলমারি, যেটা অনেক বছরের একটা পুরনো আলমারি, যেটা বন্ধ হয়েছিল, এবং বাড়ির মালিক বলেও ছিল এই আলমারিটা আর যাই হোক কোনো দিন খুলবে না। তাই জন্য প্রতীকের এই আলমারিটা নিয়ে খুবই একটা কৌতূহল মনে জাগলো, খুবই কিউরিসিটি হলো মনের মধ্যে। কারণ মালিক তো বলেছিল খুলতে না কোনো দিন এই বন্ধ আলমারিটা। এবার হলো আসল খেলা শুরু। একদিন ছুটি ছিল, প্রতীকের অফিস ছুটি। এবার প্রতীক কী করলো, ওই বন্ধ আলমারিটা একদিন খুলেই ফেললো। এবার প্রতীক যখন আলমারিটা খুলে দেখে, যে ওই আলমারিটার ভেতরে পুরনো একটা ডায়েরি, একটা ছবি,
আর ছিল একটা ছোট্ট টেপ রেকর্ডার। এবার যে ডায়েরিটা পাওয়া গেল ওই আলমারিটার ভেতরে, তো প্রতীক দেখে ওই ডায়েরিটার উপরে লেখা একজনের নাম, নয়ন সেন, 1976। শুধু এটা ডায়েরিটার উপরে লেখা ছিল। প্রতীক বসে বসে ডায়েরিটা পড়ল। কিছু কিছু এত ভয়ানক লেখা ছিল ডায়েরিটার মধ্যে, প্রতীক যেন হকচকিয়ে গেল। প্রতীক ভাবে এই ফ্ল্যাটটা যেমন দেখতে, ঠিক যেন সেরকম লাগছে না, কিছু একটা রহস্যময় ঘটনা এর মধ্যে লুকিয়ে আছে। প্রতিদিন রাত 2টোর সময় যেন মনে হয় কেউ যেন আসে এই বেডরুমে। এইভাবে কয়েকটা দিন চলতে থাকলো। এবার প্রতীকের ঘরে যে সেকেন্ড বেডরুমটা ছিল, ওটা হচ্ছে প্রতীক কোনোদিন ভয়ে যেত না। প্রতীক ওটাকে স্টোর রুম হিসাবে ব্যবহার করত। এবার যে টেপ রেকর্ডারটা পাওয়া গেল আলমারির ভেতর থেকে, ওই টেপ রেকর্ডারটা চালানোর পরেই যেন অদ্ভুত যেন সাউন্ড হতে থাকতো ওই টেপ রেকর্ডার থেকে। টেপ রেকর্ডারটা যেন নিজে থেকেই বলছে যে এই ফ্ল্যাটের 3য় ঘরটা সবসময় যেন বন্ধ থাকে। টেপ রেকর্ডারের ভেতর থেকে যেন এরকম একটা সাউন্ড হচ্ছে যখনই এই টেপ রেকর্ডারটা অন করা হয়। প্রতীক তো খুবই ভয় পেয়ে গেল। প্রতীক টেপ রেকর্ডারটা সঙ্গে সঙ্গে অফ করে দিল। এত বছরের পুরনো একটা টেপ রেকর্ডার অটোমেটিক অন হয়ে গেল, আর এইটা বলতে লেগেছিল যে 3য় ঘরটা যেন খোলা না হয়। প্রতীক এবার ফ্ল্যাটটা ভালো করে চেক করলো। যে স্টোর রুমটা ছিল, প্রতীক যেটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করত, ওখানে একটা পুরনো আয়না ছিল আর কিছু পুরনো ফার্নিচার ছিল। এই আয়নাটাই যেন রহস্যময় কাহিনীতে ঘেরা ছিল। এবার এই মিরারে, মানে এই আয়নাতে যখন চোখটা পড়তো প্রতীকের, তখন যেন কিছু একটা রিফ্লেকশন হতো। প্রতীক ভাবলো এটা কি আমার মনের ভ্রম? প্রতীক কিছুতেই বুঝতে পারতো না যে ঘটনাটা কি ঘটতে চলেছে। সেই দিন রাতে যখন প্রতীক ঘুমায়, মাঝে মাঝেই যেন মনে হতো বেডরুমের দরজার দিকে যেন কেউ দাঁড়িয়ে আছে। এইভাবে যেন 3-4টে দিন কেটে গেল। প্রতীকের যেন বারবার যেন একটা খুবই ভয় ভয় পেতে থাকলো এই নতুন ফ্ল্যাটে। এবার প্রতীক একটা সময় ওই দিনই যখন রান্নাঘরে রান্না করছিল ইন্ডাকশান ওভেনে, অটোমেটিক যেন প্রতীকের মোবাইলের যে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা যেন অ্যাক্টিভ হয়ে গেল। আর অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরই যেন বলতে থাকলো মোবাইল ফোন থেকে অটোমেটিক, ডোন্ট ওপেন দ্য থার্ড রুম, 3য় বাড়িটা যেন না খোলা হয়। কেউ যেন ওই 3য় রুমটা নিয়ে বা ওই 3য় বাড়ি বা রুমটা নিয়ে যেন কেউ কিছু বলতে চাইছে। এবার এদিকে কিছু মনোযোগ দিল না প্রতীক তো রান্না করছিল ইন্ডাকশান ওভেনে। সেই দিন রাতে 2:03, রাত তখন 2:03, যেন কেউ বেল বাজালো, বারবার যেন বেল বাজাচ্ছে। এবার প্রতীক কী করলো, প্রতীকের ঘুমটা তখন ভেঙে গেল। প্রতীক তখন বারান্দা দিয়ে বেরিয়ে তাকিয়ে থাকে। প্রতীক কিন্তু কিছু দেখতে পায়নি। যেন একটা ঠান্ডা হাওয়া প্রতীকের গা বেয়ে বেরিয়ে গেল, আর প্রতীকের পায়ের তলাটা যেন ঠান্ডা হয়ে গেল। এবার যে স্টোর রুমটা, যে 3য় যে রুমটা, যেটা সবাই যেন একটা ইঙ্গিত দিতে চাইছে
সে তৃতীয় রুম থেকে যেন একটা হালকা একটা কিছু স্মেল আসতে চলেছে, এবং সেটা যেন একটা অদ্ভুত একটা গন্ধ। এবার এরকম করে ওই রাতটা কেটে গেল। কিন্তু পরের দিন হলো একটা অদ্ভুত কাণ্ড। পরের দিন সকালে নিচের ফ্ল্যাটে থাকা একটা কাকিমা অরিত্রা প্রতীককে ডেকে বলল, আপনি কি এই 3C ফ্ল্যাটে থাকছেন? প্রতীক বলল, হ্যাঁ, কেন? ওই অরিত্রা বলে ওই কাকিমাটা বলল, ওটা তো অনেক দিন ধরে বন্ধ ছিল, এবং ওটা যে ছিল উনি তো মারা গেছিলেন, আপনাকে ভয়টয় লাগে না? দিয়ে প্রতীক কিছুক্ষণ চুপ করেছিল। প্রতীক যেন কিছু একটা ভাবছিল। তারপর প্রতীক ফ্ল্যাটে ফিরে এলো। ফ্ল্যাটে ফিরে এসে প্রতীক আবার ওই রহস্যময় আয়নাটার দিকে তাকিয়ে থাকলো। যেন অন্ধকার হয়ে গেল, কারেন্ট অটোমেটিক চলে গেল, লোডশেডিং হয়ে গেল, এবং যেখানে আয়নাটা ছিল সেখানে যেন একটা অটোমেটিক মনে হলো যেন যে এর মধ্যে যেন একটা দরজা রয়েছে এই আয়নাটার মধ্যে। কিন্তু প্রতীক ভালো করে লক্ষ্য করলো আয়নাতে কিন্তু কোনো রিফ্লেকশন নেই। এবার মনে হচ্ছে যেন আয়নার ভেতর থেকে যেন কেউ একটা দেখছে তাকে। এরকমভাবে অদ্ভুত যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে এই আয়নাটার মধ্যে। সে হাত দিয়ে ওই আয়নাটাকে একটু স্পর্শ করলো, তার হাত যেন ঢুকে গেল। সে হাতটাকে এবার টানলো প্রতীক, যেন মনে হচ্ছে তার হাতটা ধরে যেন কেউ ধরে রেখেছে, প্রতীকের হাতটা যেন কেউ ধরে রেখেছে। কিন্তু প্রতীক হাতটা জোরে বাইরের দিকে টানলো, চলে এলো হাতে যেন একটা পুরনো লকেট চলে এলো। সেই লকেটের ছবিটা খুলে দেখে সেই নয়ন সেনের ছবি, যে ডায়েরিতে যে মানুষটা ছবি ছিল। তখনই যেন আয়নার ভেতর থেকে আওয়াজ এলো, তুমি বের হতে চাইলে আমার কথা শোনো। প্রতীক যেন হকচকিয়ে গেল। আসলে প্রতীক এগুলো ঘুমের মধ্যে দেখছিল, এই আয়নার এই রহস্যটা। প্রতীক তখন গভীর রাতে ঘুম থেকে উঠে ফোনে গুগল করে খুঁজল নয়ন সেনের নাম। তখনই গুগল করে দেখতে পেল প্রতীক যে এই মানুষটাই এই লক্ষ্মীনিবাস ফ্ল্যাটে একটা সময় মারা গিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে যে মারা গিয়েছিল তার কারণ এখনও অবধি কলকাতা পুলিশ খুঁজে উঠতে পারেনি। কিন্তু প্রতিবেশীরা বলেছিল উনি যেভাবে মারা গিয়েছিলেন সেটা অবিশ্বাসযোগ্য, কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তো প্রতীক যখন গুগল করে এইসব জানতে পারল, তখন প্রতীকের মনে হলো যে এই রহস্যময় আয়নাটার মধ্যেই যেন কিছু একটা রয়েছে। আর এই তৃতীয় ঘরটা, যেটাকে প্রতীক স্টোররুম হিসেবে ব্যবহার করছে, যেন এই রুমের মধ্যেই যেন কিছু একটা রয়েছে। নয়ন যেন ওই ঘরের মধ্যেই আবদ্ধ আছে। প্রতীক তখন সিদ্ধান্ত নিল এই স্টোররুম হিসাবে যেই রুমটাকে ব্যবহার করছিল ওই রুমটাকে ও কোনো মতেই আর বন্ধ রাখবে না। প্রতীক তখন এই সিদ্ধান্তটা নিল। এবার কিছুদিন কাটলো। প্রতীক একদিন রাতে ওই আয়নাটার সামনে বসলো, তখন রাত 2টো বাজে। রাত 2টোর সময় যখন আয়নার সামনে বসলো, যেন মনে হলো তার সামনে নয়ন সেন দাঁড়িয়ে আছে।
কিন্তু এই নয়ন সেনকে তখন যেন মনে হলো একটা অবয়ব, কালো অবয়ব বলে মনে হলো। যেন ওই কালো অবয়বটা বলে উঠছে, প্রতীক, তুমি লকেটটা পেয়েছো? প্রতীক জিজ্ঞাসা করলো, আমি কি করবো এই লকেটটা নিয়ে? নয়ন বলল, ওই কালো অবয়বটা বলছে তুমি তৃতীয় ঘরে যাও, যেটাকে তুমি স্টোর রুম হিসাবে ব্যবহার করছো। প্রতীক তখন ওই স্টোর রুমের মধ্যে গেল, গিয়ে দেখলো যেন একটা ছায়া আয়নার মধ্যে থেকে যেন বেরিয়ে আসছে। তখন যেন মনে হলো নয়ন সেনের আত্মার মুক্তি ঘটেছে। সেদিনের পর থেকে ফ্ল্যাটটা যেন অনেকটা চেঞ্জ হয়ে গেল। আয়নাটা যেন মনে হলো আস্তে আস্তে করে ভেঙে টুকরো টুকরো হয়ে যেন মেঝেতে পড়ে গেল। প্রতীক তখন শান্ত ছিল, যেন মনে হলো কিছুই মনে নেই। সঙ্গে সঙ্গে যেন বেল বেজে উঠল। বাড়ির ফ্ল্যাটের যে বেলটা ছিল, কলিং বেল বেজে উঠল। কোনো একটা পাশের ফ্ল্যাটের কোনো একটা মানুষ এসে বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? বলল, প্রতীক বলছে, আমি তো এখানেই ছিলাম। প্রতীক তখন মনে মনে হাসছে মিররের দিকে তাকিয়ে। তো এইভাবে প্রতীক বদ্ধ ঘরে ফ্ল্যাটে থাকা একটা আত্মার মুক্তি দেয়। কিন্তু প্রতীক এর পরে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। এরপর আবার একজন এই ফ্ল্যাট নিতে আসে, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা মহিলা, তানিয়া দত্ত বলে। তার সাথেও কি এই সেম ঘটনাটা হবে? সেম ঘটনা কি তার সাথেও ঘটবে? এটাই বড় কোশ্চেন মার্ক। আমার এই নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন আরও উন্নতভাবে আমি গল্প, অলৌকিক ঘটনা শোনাবো।